রূপোর সেটাও রূপ। এটা আমাদের ট্র্যাডিশনাল ভাবেই হয়ে আসছে। আর এছাড়া আমাদের জানেন যে প্রাইস, প্রচুর প্রাইস থেকে হিউজ থাকে। আমাদের বিভিন্ন স্পন্সররা যারা পাশাপাশি দাঁড়ায় তারা করে। আজকে আমাদের খুব সৌভাগ্য যে আমাদের মধ্যে আমাদের HMB ডিস্ট্রিক্ট দিয়ে ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এটা একটা হিস্টোরিক্যাল সুইমিং। আমাদের দিল্লি থেকে হিস্টোরিক্যাল যে চ্যানেল আছে তারাও এটার উপরে একটা শর্ট ফিল্ম করছে। এর আগে আপনারা জানেন যে দূরদর্শনও এটার উপরে একটা সিনেমা করেছে কণিকা। তো এটা আরও আমরা চাই আপনাদের সহযোগিতারা। আপনারা আমাদের এই জেলারই, প্রত্যেকেই এই জেলারই, যদিও আপনারা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, কিন্তু আমাদেরই একটা অঙ্গ। এখানে আমিও যা সেক্রেটারি, আপনারাও নিজেদেরকে সেক্রেটারি মনে করবেন। A to Z এখানে অ্যালাউ। আমাদের যেটা সর্বোপরি, আমাদের যেটা মুর্শিদাবাদের দাবি ছিল যে এখানে একটা সুইমিং পুল হওয়ার কথা, কারণ প্রতিটি জেলায় একটা না দুটো করে আছে, কিন্তু আমাদের এখানে একটাও সুইমিং পুল নেই এখনো। যেটা আছে সেটাও পন্ড একটা, সেটা সুইমিং না। সুইমিং এর নিয়ম হচ্ছে 25x50 মিটারের হতে হয়, তবে স্টেট বা ন্যাশনাল লেভেলে আছে, সেটা আমাদের আসার জায়গা। কিন্তু আমরা দুঃখের বিষয়, এটা 73-এ শিলান্যাস সিদ্ধার্থ শঙ্কর রায় করার পর থেকে এত বছর গ্যাপ করে এই সরকারই আমাদের প্রথম এগিয়ে আসে এবং টাকা দেয়। 5 কোটি টাকার আপনারা জানেন স্যাংশন হয়েছিল। যদিও কোভিড পড়ে যাওয়ার পরে 2 কোটি টাকা দেওয়ার পরে, কোভিড পড়ে যাওয়ার পরে এই টাকাটাও ব্যাক করার মতো হয়ে গেছিল, কিন্তু আমাদের জেলা শাসক রাজশ্রী মিত্র IAS উনি এটা তৎপর হয়ে, আমাদের পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তীরও এটার খুব উদ্যোগ নিয়ে উনি এইটাকে ডিএম এর সঙ্গে কথা বলে এটা আরম্ভ করা হয়েছে। এবং আসল কাজটা বিশেষ করে 16 to 18 মিটার, 16 to 18 মিটার নটে যোগ নিচ থেকে পাইলিং করে উঠেছে 450 ডায়া, যেটা ব্রিজ হয় জানেন। সেই 450 ডায়া, 120খানা ডায়া উঠেছে নিচ থেকে। তারপরে সেটা কমপ্লিট, তারপরে তার ক্যাপ হয়ে গেছে, সেটা কমপ্লিট। তার উপরে এখন হচ্ছে টাইবিং বাঁধা হয়েছে। মনে হয় এই মাসের মধ্যেই ডেক ঢালাই হয়ে যাবে। তাহলে আসল কাজটা কিন্তু আমাদের একটা জায়গায় এসেছে, আমরা পাচ্ছি এটা। আমরা কথা দিচ্ছি যে এই সুইমিং এ এখান থেকে আমরা এত ভালো ভালো ছেলে দেব, কারণ এখানে প্রতিভাবান ছেলেরা আছে, ভালো ভালো সাঁতারু আছে। ফ্রাকশন অফ ইয়েতে আমরা ন্যাশনাল লেভেলে মার খাচ্ছি। এবারও আমাদের ছেলেরা সুইমিং প্র্যাকটিস না হলেও ভালো রেজাল্ট করেছে স্টেট লেভেলে। তো আমরা আগামী দিন এটা যদি চালু হয় আপনারা সঙ্গ থেকে, কারণ আমরা এখানে অর্থনৈতিক রোজগার করার জন্য আসিনি, আমরা এখানে ভলেন্টারি সার্ভিস করি। এখানে আমরা প্রতিভাবান ছেলে তুলতে চাই। যদি আমরা জীবনে একটাও ছেলেকে আমরা অন্ততপক্ষে অলিম্পিকে বা কোথাও পাঠাতে পারি, তাহলে আমাদের মুর্শিদাবাদ একটা গৌরবময় জায়গায় পৌঁছবে। এটাই আমাদের হচ্ছে মেন দৃষ্টিকোণ। আমরা এটাকে আপনাদের সহযোগিতা থেকে আগামী দিন সবাই মিলেমিশে এই জায়গাটায় ভালো জায়গায় যেন এটাকে আমরা দিয়ে যেতে পারি। আমাদের গর্বটা যেন সবাই মিলেমিশে ভাগ করতে পারি, এই আশা রেখেই আপনাদের একটা আরো সুখবর দিব যে আমাদের গত বছর জানেন যে লস লুইস লোরোসা, যে স্পেনে 2 বছর ফার্স্ট হয়েছিল, গত বছর সেকেন্ড হয়েছিল, হ্যাটট্রিক করতে পারেনি, সে একটা বিশেষ টিম নিয়ে স্পেনের গিয়ে এবার অলিম্পিকের রেজাল্টটা করেছে। উনি 15 তারিখের পরেই আমাদের সঙ্গে যোগাযোগে আসার কথা এবছর ছিল, কিন্তু তিলোত্তমার যে সিচুয়েশন, যে বন্ধ হয়ে যাওয়াতে তারা খুব ভয় পেয়ে গেছে। দেখুন, আমরাও ভয় পেয়েছি। আমাদের কলকাতা প্রেস মিটও আমরা ক্যান্সেল করেছি। এখান থেকে তো বাইরের তো ধারে জানেন যে বিদেশিরা কতটা ভয় পায়। তো সেই অবস্থায় তারা এখন অব্দি এন্ট্রি সব করা আছে, কিন্তু তারা এই অবস্থায়ও চিন্তা করছে। তো আমার মনে হয় আসলেও আসতে পারে, না আসার চান্স এখন খুব বেশি, কারণ তারা খুব ভীতগ্রস্ত এইসব ব্যাপারে। যদি বন্ধ হয়ে যায়, যেটা আমাদের বারবার বলছি, যদি বন্ধের মধ্যে পড়ে যায়, যে টিকিটটা ওরা 50,000 প্লেনের টিকিট কেটেছে, সেই টিকিটটা 2-3 দিনের মধ্যে কাটতে গেলে, বন্ধের করার পরে গেলে পরে ক্যান্সেল হয়ে যাওয়ার পর সেই টিকিটটা কিনতে মিনিমাম 2 থেকে 3 লাখ হয়ে যাবে একটা টিকিটে। তো ওরা অনেক বড় টিম আসছিল, কাজেই
সেই দিক দিয়ে তারা পিছপা হচ্ছে, কারণ আমরা সেই ফিনান্সিয়াল সাপোর্ট আমরা দিতে পারবো না। আপনারা আরও একটা জিনিস জানুন যে আমরা এখানে যেসব সাঁতারুরা আসে তাদেরকে অ্যাকোমোডেশন আমরা গুড অ্যাকোমোডেশন উইথ এসি, নন এসির ব্যাপার উঠে গেছে। আগে আমরা ডরমেটারি বা অনেক অন্য অন্য জায়গায় দিতাম, সেই জায়গাগুলো করে আমরা অন্তত সুইমাররা যে শর্ট টাইমটা তারা যেন মানে সুস্থ থাকে, তাতে সেটা যার জন্য এসি করেছি আমরা। এবং আপনারা জানেন আমাদের খাওয়া দাওয়া আমাদের মধ্যে এখানে রান্না করে আমরা যেন তাদের কোনো অসুবিধা না সেই রকম করে এখানে রান্না করে খায়। আর আর তো মোটামুটি জানেন, আপনারা আরো বেশি জানবেন, আমাদের এরপরে চিফ অ্যাডভাইজার বলবেন, উনি বলবেন। হ্যাঁ, এখানে দুটো, এখান থেকে জঙ্গিপুর যাবে 81-তে, জঙ্গিপুর ওখানে রিসেপশন আছে, রিসেপশন থেকে আমরা ওখান থেকে নিয়ে যাব। এবার আমাদের একটু ডেভেলপ করতে পেরেছি, সেটাও জানিয়ে রাখা ভালো যে জঙ্গিপুরে অনুষ্ঠান করে 10টার সময় খাওয়া দাওয়া করে হোটেল ঢুকতে সুইমাররা টাইম পেত না, সেটাকেও আমরা এবার কভার করার চেষ্টা করছি। এবার সুইমাররা টোটালি হচ্ছে আয়রনে আমাদের রাখা হচ্ছে, সেখানে আমরা যেহেতু এসি আমরা দুটো হোটেল পেয়েছি, সেখানেও আমরা এদেরকে আমরা রাখছি, কারণ ওখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স, তারা ওখানে একটু রেস্ট পাবে, ঘুরে তারা যাবে, এটাও আমরা করতে পেরেছি। এবং সেটাও আমাদের আয়রন সাব কমিটি সহযোগিতায়, জঙ্গিপুর সাব কমিটি খুব স্ট্রং, তারাও করে। এছাড়া 19 কিলোমিটার আমাদের, সেখানে আমাদের হচ্ছে জিয়াগঞ্জ সাব কমিটি, সেটা জানেন খুব অন্যান্যভাবে সুন্দরভাবে করে। সেখানেও এবার আমাদের হচ্ছে 26 জন ছেলে এবং 12 জন মহিলা, 38 জন আছে, তার সঙ্গে ফরেনার ছিল, তার সঙ্গে বাংলাদেশ ছিল, সেগুলো যথাসম্ভব বাংলাদেশ আসছেই না একদম 100%। এদেরও আজকে রাত্রের অবধি আমরা ফাইনাল জেনে যাব যে তারা চাপছে কিনা প্লেনে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন। এখন আমি বলে দিচ্ছি, হ্যাঁ আপনাকে বলে দিচ্ছি, আমাদের যেটা 81 কিলোমিটার, তাতে আমাদের হচ্ছে টোটাল সব বাইরের দেশ টেস নিয়ে 18 জন আছে মহিলা, 18 জন টোটাল। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে এখন আমরা এগুলোকে সব বাদ দিয়ে আমাদের 10 জন ধরুন একদম নামছে, 10 জন নামছে 81-তে একদম শান্তি। তার মধ্যে 2 জন মহিলা আছে, দুটোই বাইরে। না না, ইন্ডিয়া, বিদেশি তো আগেই বলছি যে বাংলাদেশ আছে, দেখুন এখানে আছে, স্পেন আছে 2 জন, মালয়েশিয়া 2 জন, বাংলাদেশ ছিল 4 জন। এবার বাংলাদেশের 15 জনের টিম আসছিল, এখানেই ছিল ওরা 4 জন। এগুলো বাংলাদেশ 4 জন তো বাদ যাচ্ছে। এদেরও যা অবস্থা দেখুন, সত্যি কথা বলতে না আসার চান্স খুব বেশি, মানে আজকে অব্দি 90 ধরেছি, আজকে রাত্রে যদি পুরো জেনে গেলে 12টার পর বলে দেবো যে কতবার কত পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, কতবার কতজন অংশগ্রহণ করেছিল? অনেক, 23 জন, 25 জন ছিল, একজন শ্রীলঙ্কা নিয়ে আসতে পারিনি, 24 জন গত বছর নেমে 81। এবং মহিলা ছিল অনেক, মানে 8 জন ছিল, আর 19-এ ছিল 57 জন। হ্যাঁ, মেয়ের নিয়ে মানে 57, 47 না, কে বলছে দেখে? ও তোমার কাছে আছে, সরি, আমার হিসাব ছিল 57 বলে, 47, 81টা মিলেছে ঠিক। এবার বলছি আমাদের ক্যান্ডিডেট এবারও বললাম না, বলছি এবারও ক্যান্ডিডেট আমাদের প্রচুর ছিল, সুইমার এবারও এসেছে। যেমন আমি বলছি, এই একটু চুপ, আমি ব্যাপারটা বলে নি ডিটেলসটা, এটা কারণ এই সবগুলো কেউ বলতে পারবে না, আমি বলি জানা উচিত। এবার আমাদের প্রচুর ভালো ভালো ছেলে মেয়েরা এসেছে, মানে আমার খুব নামার ইচ্ছা, আমাকে নামাবো, উনি কলকাতায় জানতে পারবে যে আমার খুব নামানোর ইচ্ছা ছিল, কিন্তু কোনো জায়গা থেকে যদি এই ব্যাপারে কেস টেস হয়ে যায় বন্ধ হয়ে যেতে পারে বলে আমি নামাইনি, কারণ ন্যাশনাল লেভেলের ফার্স্ট 3 জন এবার এখানে আমাদের কাছে অংশগ্রহণ করবার জন্য এসেছে, কিন্তু তাদের লং ডিস্টেন্স সার্টিফিকেট নেই, অর্থাৎ 10 কিলোমিটার তারা কাটেনি,
তার জন্য আমরা তাদেরকে দিতে পারলাম না। তারা শর্ট সুইমার। যেমন প্রত্যয় যে গত বছর ফার্স্ট হয়েছিল, সেও এবার আসছে। সে কিন্তু ছিল শর্ট সুইমার। সে পরবর্তী পাটটায় কাটার পর এখানে চান্স পেয়েছিল। এখানে 10 কিলোমিটার না হলে সে এগুলোকে নামতে পারবে না। হ্যাঁ, তো কাজেই এই টেকনিক্যাল এইগুলো ব্যাপার। প্লাস হচ্ছে যে সার্টিফিকেট গুলো পাঠায় সেগুলো আমরা অরিজিনাল ভেরিফিকেশন করি, কারণ এখানে এখন মেলের সিস্টেম আছে। আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন থেকে পাঠাই, সেখান থেকে ভেরিফিকেশন যদি কারেক্ট বলে ইয়েস, তাহলে আমরা করি। প্লাস এখন খুব কড়াকড়ি এসএফআই ইউআইডি যদি না থাকে তাকে আমরা নামতে দিই না। অনেক সময় ইউআইডি কি করে করে অনেকে জানে না, ভালো সুইমার কিন্তু ইউআইডি কি করে করতে যায় না, রেজিস্ট্রেশনটাও অনেক সময় এরকম কিছু কিছু টেকনিক্যাল ব্যাপারে আমরা নিই। তাহলে ভালো ভালো সুইমার এবার আরো একটা জিনিস মানে দাঁড়ান না, নাম করে আপনি তো রাত 12টার সময় কনফার্ম হবে, কিন্তু এখন পর্যন্ত কি বলতে পারবেন যে কোনো বিদেশি পার্টিসিপেট করছে কিনা? আমরা তো তার আগে খবরটা লিখতে হবে না। আমার না না লিখতে পারেন। দেখুন, সত্যি কথাটা বলা উচিত না, আমরা সম্ভাবনা কম ঝুলিয়ে রাখছি না, কারণ সম্ভাবনা নাই। আমি যেহেতু ওরা ডিক্লারেশন দেয়নি এখন অব্দি, তাই আমি ঘোষণা করতে পারছি না, কিন্তু আমার মতে মানে অফ দ্য রেকর্ড ঘোষণা করছি যে নাই। আমাদের এখন পর্যন্ত কনফার্ম 10 জন আছে। সেটা স্টেট লেভেলে, এটা অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া, বিদেশি কেউ নেই। না না 10 জন না 8জন মেন, 2জন ফিমেল। দাদা বলছি যে 19 মেন আর যে জাহাঙ্গীরের যে ব্যাপারটা, এটা তো হয়েছিল মুম্বাই। গত বছর কুমির নিয়ে খুবই আমরা ব্যতিগ্রস্ত হয়েছিলাম। গতবার হয়নি তো শুনি। না, গত বছর হয়েছিল। আমাদের কোনো রকম কিছু আক্রমণ পড়েনি কুমিরে। আমাদের লাকিলি আমরা ফরেস্টের সঙ্গে কথা বলেছিলাম। প্রশাসন, পুলিশ প্রশাসন এটার ব্যাপারে প্রত্যেকটা ইয়েতে একটা করে তাদের হচ্ছে ব্যবস্থা রাখা। আর ওই ফরেস্টের কিছু ফটকা টটকা যেগুলো আছে মনে হয়, সেগুলো এবারও আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে প্রশাসনিকভাবে জানানো হয়েছে। মানে পার্টিসিপেন্টদের সব রকম সেফটি এবং সিকিউরিটি আপনাদের হ্যাঁ, এবং প্রত্যেকের জন্য একটা করে সিঙ্গেল বোর্ড থাকে। সিঙ্গেল বোর্ড আমাদের আইরনে হচ্ছে 5টার সময় 5 AM। হ্যাঁ, 26-12 একদম কনফার্ম। 26 ছেলে, ওমেন হচ্ছে 12। হ্যাঁ, 19 কিলোমিটার। টাইম তো 10 ঘন্টা মতো লাগে। হ্যাঁ, 12। একাশি 2জন মেয়ে, 8জন হচ্ছে ছেলে। 7 2 আর 7 7 আর 2 9 2 আর 8।